ট্রেনে কাটা পড়ে একসাথে নিহত হয়েছেন ৫ জন। নিহতদের সকলেই পুরুষ। আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া নিয়েছি, দেখছি যে লোকজন, তারপরে ওইটা দেখি যে ৫টা লাশ পড়ে রয়েছে এখানে ট্রেনের লাইনের মাঝে। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিতা এক্সপ্রেসে কাটা পড়েছেন নিহতরা। নরসিংদীর রায়পুরার খাকচকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সকাল 8:30টার দিকে রেললাইনের পাশে 5টি মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পুলিশে খবর দিলে পুলিশ সকাল 10:45টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। বড়জাঙ্গার ব্রিজের পাশে 5-6টা লাশ পড়ে আছে আর কি, কে বা কারা মেরে ফেলেছে। তৎক্ষণাৎ আমরা আসলাম, এখানে আসে তো দেখছি লাশের যে অবস্থা, এটা মনে হয় রেলে কাটার। ওইটা আসার পরে গেড়েও যাইতে লইছি, চাইদের লোকজন জমায় পরে আইসি আয়া চাই দি মরা আইতাম কাটি কানা মরা মরা লইছি ফেরা লইছি। আয়া দেখলাম মরা দেওয়া পুলিশ এটা রেলের থেকে সাইডে নিচ্ছে। প্রত্যেকটা লাশই মাছ থেকে কাটা, কোনোটার পা কাটা, কোনোটার হাত কাটা, কোনোটার গলা কাটা, এরকম অবস্থায় পড়ে আছে। পুরা প্রচণ্ড লোক এই জায়গায় ভিড় করতেছে। খুব সম্ভবত এটা ট্রেনের ছাদ থেকে পড়ে তারপরে ট্রেনের ওই লাইনের মধ্যে পড়ে উপর দিয়ে ট্রেন চলে গেছে, ট্রেন যাওয়াতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনের পাশে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে, এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আফসান আল আলম। পিবিআই ও রেলওয়ে পুলিশ বিষয়টির বিস্তারিত তদন্ত করবে বলেও জানান তিনি। একটা রেল লাইনের বাম দিকে ছিল আর দুইটা ছিল ডান দিকে। তো বিষয়টা কিভাবে কি ঘটেছে, আমরা যেহেতু 5 জন লোকের এখানে মৃত্যু হয়েছে, আমরা এটা খুবই গুরুত্বের সহিত খতিয়ে দেখব। আর আমার ওই স্থানীয় স্টেশন মাস্টারের সাথে, নিকটবর্তী রেল স্টেশন মাস্টারের সাথে কথা হয়েছে। ঘটনাটা আনুমানিক 7টার পরে 7:30টার দিকে খবর পেয়েছে। এর আগে আমরা ধারণা করতেছি 3টা ট্রেন ঢাকামুখী গেছে ভৈরব থেকে। সম্ভবত এই 3টা ট্রেনের থেকে কোনো একটা ট্রেনে হয়তো ঘটনাটা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করতেছি। তারপরেও বিষয়টা আমরা খুবই গুরুত্বের সহিত খতিয়ে দেখব। 5 জন মানুষের মৃত্যু এইভাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আর আমার যেভাবে হোক আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা আমরা খতিয়ে দেখব। আর পাশাপাশি রেল পুলিশ, যেহেতু রেলের ঘটনা, রেল পুলিশ বিষয়টি করবেন, তদন্ত করে দেখবে। এখনও তাদের লাশ আমরা এইভাবে শনাক্ত করতে পারি নাই, স্থানীয়ভাবে কেউ চিনতে পারে নাই। তো ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের কেউ। আমরা ইতিমধ্যে পুলিশের পিবিআইকে খবর দিয়েছি, তারা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা হয়তো লাশ শনাক্ত করার চেষ্টা করব।